এলাকাবাসী এলাকাবাসী এবার আমি একটু কথা বলি। প্রিয় হাজীপাড়াবাসী, আমি আপনাদেরকে ধানের শেষে সালাম জানাই সবাইকে। আমার প্রিয় মা বোনরা দাঁড়িয়ে আছেন, তাদেরকে দেখতে দেন, আমাকে মহিলাদেরকে আমার সামনে দেখতে দেন। হ্যাঁ চাচি, আপনার ফুলের তোরা পেয়েছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম আলাইকুম। হ্যাঁ আসতে দাও, আসতে দাও, আসতে দাও, মা বোনদেরকে আসতে দাও। খুব খুশি হয়েছি আপনারা আসছেন কষ্ট করে। আমি আপনাদের সবাইকে ধানের শীষের পক্ষ থেকে সালাম জানিয়ে আমি পথসভায় হাজীপাড়াতে দু একটা কথা বলতে চাই। আমি জানি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি জানি এই কর্মী ভাইরা আমার একটু কথা বলতে দাও। আমি জানি আপনারা সবাই এর আগেও আমাকে একাধিকবার ভোট দিয়েছেন। আপনাদের ভোটে এর আগেও আমি জাতীয় সংসদে এই এলাকার প্রতিনিধির দায়িত্ব পালন করেছি এবং এই এলাকায় শতকরা প্রায় ৯৭% ভোট আমি পেয়েছিলাম এর আগের নির্বাচনে। এবারের নির্বাচনে আপনাদেরকে বাকি ভোটের ব্যবস্থা করতে হবে, সেই দায়িত্ব নেওয়ার জন্য আপনি আমরা করছি। এখানে আমাদের প্রত্যেককে মানুষের কাছে গিয়ে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। তুমি ভালো আছো? মালাটা নিয়ে দাও, মালাটা নিয়ে দাও, মালাটা নিয়ে দাও, মালাটা দাও। তোমার মালাটা তোমার পক্ষ থেকে আমি করে নিলাম। কবি সাহিত্যের ছেলে মামুন শিকদার আমাকে এই মালা দিয়েছে আপনাদের পক্ষ থেকে। একটা করতালি যেন মহিলাদের পক্ষ থেকে আমাকে একটা ফুলের তোড়া দিয়েছে। সবাই আমি কেমন আছেন মির্জা সাহেব? ভালো, সালাম আলাইকুম। জি জি, দোয়া করি দোয়া করি। আমি যে কথা বলছিলাম যে আমরা এবার যে নির্বাচন করছি আর আগে যে করছি, দুই নির্বাচনের পার্থক্য হলো আমাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নাই। আগের নির্বাচনগুলিতে আমাদের মাতৃতুল্য নেত্রীকে মাথায় রেখে আমরা নির্বাচন করতাম। তিনি আর আমাদের মাঝে কোনদিন ফিরে আসবেন না। তার সমস্ত জীবন বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি উৎসর্গ করেছেন এবং এবারেও যে নির্বাচনের অধিকার আমরা পেলাম, এই অধিকার শেখ হাসিনা গত 3টা নির্বাচনে আমাদেরকে দেয় নাই। গোটা দেশে একদলীয় একটা রাজত্ব কায়েম করেছে। ঢাকা শহর থেকে শুরু করে এই হাজীপাড়া পর্যন্ত একটা দুর্বৃত্তের নেটওয়ার্ক তৈরি করেছে। সুযোগ সুবিধা, ক্ষমতা, দাপট এবং নিজের একটা গুন্ডা বাহিনী তৈরি করেছিল সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে পর্যন্ত।
আমাদের অনেক নেতা কর্মীকে বাধ্য করেছিল হয় আওয়ামী লীগে যোগ দিতে, তা নাহলে নীরব থাকতে, নিশ্চুপ থাকতে। এই পরিস্থিতিতে অনেককে দেশ ছাড়তে বাধ্য করেছে, অনেককে গুম করেছে, অনেককে খুন করেছে। ইলিয়াস আলীকে আজও আমরা ফেরত পাই নাই। সেই কারণে আপামর দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অপরাধের শাস্তি হিসাবে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এবারের ব্যালটের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে কবরে শান্তি দিতে চাই, আর দিল্লিতে শেখ হাসিনাকে শিক্ষা দিতে চাই। ছিনতাই করে, ডাকাতি করে নয়, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই। আমরা দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে চাই, কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের সামনে, দেশের সামনে, জাতির সামনে তারেক রহমান ছাড়া আর কোন ভবিষ্যৎ নাই, আর কোন নেতা নাই। কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই কারণে আমাদের নেতা ইতিমধ্যেই বলেছেন দেশের জন্য, জনগণের জন্য কি কি দায়িত্ব পরিকল্পনা করে রেখেছেন। প্রথমেই তিনি বলেছেন আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী, এই নারীদের মধ্যে রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। আমাদের মা বোনরা যাতে অসহায় না মনে করে, রাষ্ট্র, সরকার এবং দেশ নারীদের সেবা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারে, প্রতিটি ফ্যামিলি কার্ড, ফ্যামিলিতে একটা করে কার্ড দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ড ওই পরিবারের নারী সদস্যের হাতে পৌঁছে দেওয়া হবে। একটা পরিবারের যদি নারীর হাতে রাষ্ট্রের সুযোগ সুবিধা পাওয়ার এই ক্ষমতা কার্ডটা থাকে, তাহলে দুস্থ ভাতা, নারী ভাতা, বিধবা ভাতা, প্রসূতি ভাতা এবং নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ, নানান রকম সুবিধা এবং নারী নির্যাতন হলে পরে এই কার্ডের মাধ্যমে নালিশ করতে পারে। টেলিফোন করে যে কার্ডের নাম্বারটা বলে, সাথে সাথে নারী নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্র প্রতিরোধের ব্যবস্থা নেই। অসহায় নারীকে আমরা অসহায় থাকতে দিতে চাই না। নারীরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাতা, তারাই ভবিষ্যৎ প্রজন্মের মাতৃত্বের দায়িত্ব নিবে। প্রাথমিকভাবে একজন শিশুকে তারাই ভবিষ্যতের নাগরিক হিসাবে গড়ে তুলবে। নাগরিক নারীদের জন্য রাষ্ট্রের যে বিনিয়োগ, যে খরচ, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দেশের জন্য কাজে লাগবে। এই কারণে আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড ঘোষণা করেছি। আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড ঘোষণা করেছি। একজন কৃষক যে কৃষি উৎপাদন করে, তার সার, কীটনাশক, বীজ, কৃষি যন্ত্রপাতি, আধুনিক কৃষি জ্ঞান তার কাছে পৌঁছানোর জন্য কৃষকের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। কারণ কৃষি উৎপাদন যদি বাড়ানো যায়, তাহলে আমাদের খাদ্য আমদানি করতে হবে না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব এবং আমাদের পুষ্টিকর খাবার দাবার সব আমরা দেশের মধ্যেই পাব। এই দুইটা কার্ড আমাদের ভবিষ্যতের তারেক রহমান সরকার নাগরিকদের মধ্যে বন্টন করবে। আমরা কর্মসংস্থান, তরুণ শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ গ্রহণ করব। যেই বেকার হবে তাকেই আমরা বেকারদের জন্য যে সেবা, সেখানে যোগাযোগ করার ব্যবস্থা করব। যে ধরনের যোগ্যতা তাকে জোগাড় করে দিলে সে কর্মসংস্থান হবে, আমরা তাকে কর্ম উপযোগী করব। যারা বিদেশ যেতে চায় তারা খালি হাত পায়ে বিদেশ যায়, গিয়ে থালা বাসন মাজে। কিন্তু আমরা 6 মাস 1 বছরের ট্রেনিং দিয়ে যাওয়ার আগে তুমি এই কাজটা করে যাও, যে 3 গুণ 4 গুণ বেতন পাবে, 3 গুণ 4 গুণ রেমিটেন্স পাবে। অদক্ষ জনগণের বদলে দক্ষ জনগণকে আমরা বিদেশ পাঠাবো। সর্বশেষ আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রাখি। আমরা দেখেছি ক্ষমতাসীন দলের নামে কারা দুর্নীতি করে। আমরা দেখেছি
যারা চাঁদাবাজি করে, সরকারি দলের এমপি মন্ত্রীর খাতিরের কথা বলে তার পাশে ছবি তুলে তার সঙ্গে ঘোরাঘুরি করে ফেসবুকে তার ছবি দিয়ে তারপর কিভাবে সমাজে দাপট দেখায় আমরা তা দেখেছি। নির্বাচনের আগ পর্যন্ত আমি সমস্ত মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে রাখবো, ক্ষমতায় আসার পর আমি যদি ইনশাল্লাহ আপনারা ক্ষমতায় পাঠান তাহলে আমি নেতা কর্মীদেরকে নিয়ে বসবো, বসে প্রত্যেকটা এলাকায় গোপন অভিযোগের বাক্স দেব। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের দলের নেতা কর্মীরা কারণের সামনে থাকবে আর কারা থাকবে না সেটা আমরা নির্ধারণ করব। ক্ষমতা জনগণের, সেই ক্ষমতা সরকারি দলের যুবদল, ছাত্র দল, সরকারি দলের দুর্বৃত্তরা যাতে অপব্যবহার করতে না পারে সেই ব্যাপারে আমি সতর্কতা অবলম্বন করব। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে রাখতে চাই, কারণ আমরা দেখেছি সরকারি দলের এমপি মন্ত্রীর সঙ্গে ঘোরাঘুরি করে এলাকার নিরীহ মানুষকে কিভাবে জিম্মি করে রাখা হয়। এই এলাকার একটা মেয়র ছিল বেয়াদব, সমস্ত এলাকাটাকে জিম্মি করে রেখেছে। আমাদের দলে ওই ধরনের বেয়াদব হারিস আমরা জন্ম দিতে দেব না। এই হাজিপাড়ায় অথবা প্রতি পাড়ায় পাড়ায় ওই রকম বেয়াদব ক্ষমতাসীন দলের নামে আমরা জন্ম দিতে দেব না। আমরা দেশের মালিক হিসাবে জনগণের সমস্ত ধরনের নিরাপত্তার বিধানের দায়িত্ব গ্রহণ করব। এই কথাগুলি বললাম এই কারণে, এই এলাকায় যেহেতু আপনারা আমাদেরকে বারবার ভোট দেন, সেই কারণে এবারের ভোটের মধ্য দিয়ে আপনাদের চাওয়াটা আমরা পূরণ করার জন্য কি পরিকল্পনা নিয়েছি সেটা জানিয়ে রাখলাম। আমি আশা করি এখানে আমার নেতৃবৃন্দরা আছেন, সেকান্দার মেহতা সাহেব, মুরব্বী সাহেব আছেন, এখানে আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওই দেখলাম আহ্বায়ককে জামাত চলে গেছে, বাদশা হালদার আছে, আমার সঙ্গে ওই উপজেলা বিএনপির আহ্বায়ক সাহেব গাড়ির মধ্যে আছে, যুগ্ম আহ্বায়ক আমার দুই পাশে আছে, তাদেরকে সমন্বয় করার দায়িত্ব দিয়েছি। এই এলাকার নেতা জহির সহ সবাইকে ডেকে আমি বলেছি, মামুন, জহির সহ, তারপরে আলেয়া সহ সবাইকে ডেকে আমি বলছি নির্বাচন পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ ভাবে আগে ধানের শীষকে জিতাতে হবে, আর ধানের শীষ জেতার পরে আমাকে ভোট দিয়েছে এই কথা বলে কেউ যেন আমার কাছে গণবিরোধী কোন সুযোগ সুবিধা দাবি করবে না, এই প্রতিশ্রুতিও তারা দিয়েছে। অতএব সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, কিন্তু ধানের শীষ জিততে এসে বলতে পারবে না আপনাদের ভোট দিছি এখন আমাকে চান্দা তোলার একটা লাইসেন্স দেন, আপনাদের ভোট দিছি ওয়াদা দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি, এরকম প্রমাণ যদি কেউ আমাকে দিতে পারেন সাথে সাথে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সকলের কাছে 12 তারিখের নির্বাচনে যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয় এবং ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে আমার নেতৃবৃন্দরা যাতে দায়িত্ব পালন করে এবং ভোটের পরে ফলাফল পর্যন্ত ভোট কেন্দ্র ঘেরাও করে রাখবেন। ফলাফল পাওয়ার পরে প্রিজাইডিং অফিসারকে ধন্যবাদ দিয়ে আমরা বেরোতে চাই। এত কষ্ট করবে প্রিজাইডিং অফিসার, এত কষ্ট করবে পুলিং অফিসার, তাহলে একটা ধন্যবাদ দিতে হবে না? ভোটাররা অপেক্ষা করবেন প্রিজাইডিং অফিসারকে ধন্যবাদ দেওয়ার জন্য, তাই না? তো আমি বিদায় নেওয়ার আগে আপনাদের সঙ্গে একটু হ্যান্ডশেক করতে চাই, সবার সঙ্গে হ্যান্ডশেক করতে চাই। কিভাবে হ্যান্ডশেক করি আমি? আপনাদের নেতার আর সবাই এরকম করে 2 হাত ধরেন, এক হাত আপনার আর এক হাত আমার, হ্যান্ডশেক করা হয়েছে না? সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।